এই রকম ভাবে যদি ভর্তা করে দুপুরে বা রাতে যখনই মন চায় গরম ভাতের সাথে যদি খেতে পারেন বা অন্য কাউকে যদি এই ভর্তাটা একবার খাওয়াতে পারেন, সে আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে আর বারবার আপনার কাছে মাছ মাংস বাদ দিয়ে শুধু এই ভর্তাটাই খেতে যাবে। তাহলে চলুন আপনাদের এই ভর্তা বানানোর সম্পূর্ণ রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করে ফেলি। তো প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি একটা বড় সাইজের বেগুন, মানে এখানে লম্বা বেগুনগুলো নিয়েছি আমি। তারপরে দিয়ে দিয়েছি এখানে একটা বড় সাইজের টমেটো। তো আমি ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি। এখন চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ সরিষার তেল। তেলটা একটু গরম হয়ে গেলে তারপর আমি প্যানটার মধ্যে তেলটাকে ছড়িয়ে দিব। তেলটাকে ছড়িয়ে দেওয়ার পর এরপরে আমি এখানে এক এক করে টমেটোগুলোকে কেটে দিব। আমি এখানে টমেটোকে গোল গোল করে সাইজ করে কেটে নিয়েছি। এখানে কিন্তু আমি একটা বড় সাইজের টমেটো ইউজ করেছি। তারপরে এখানে আমি একটা বড় সাইজের বেগুনও দিয়েছি। হ্যাঁ, অবাক হচ্ছেন, আমরা কিন্তু কখনো সবসময় টমেটো আলাদা করেও ভর্তা করি, আবার বেগুনকেও আলাদা ভর্তা করি। আজকে একটু ডিফারেন্ট মনে হচ্ছে না? হ্যাঁ, এই ভর্তাটাই খেলে আপনারা প্রশংসায় যেমন পঞ্চমুখ হবেন আপনার প্রশংসা যখন কেউ করবে, কারণ এই ভর্তাটার একদম মূল উপকরণই হচ্ছে এই দুইটা উপকরণ। এই দুইটা উপকরণকে একসাথে করেই আমরা আমাদের ভর্তাটা তৈরি করে ফেলবো। তো এই তো এখানে আমার টমেটোগুলো আর বেগুনগুলো এক পাশ করে ভাজা হয়ে যাচ্ছে। তো আমি আরেক পাশ করে উল্টিয়ে দিচ্ছি। এখানে প্রতিটা জিনিস এখানে একদম নরম সফট হয়ে যাবে। তারপর একদম নরম ভাব যখন হয়ে যাবে তখনই ঠিক আমরা এগুলোকে প্লেটে উঠিয়ে নেব। আমার কাছে মনে হয়েছে এখানে আর একটু পরিমাণ সরিষার তেল দরকার। তো এখানে আমি আর কিছুটা পরিমাণ সরিষার তেল দিয়ে একটু ভালো করে নেড়ে দিচ্ছিলাম। এরপর আমার এগুলো হয়ে গেলে তারপরে এর মধ্যে আমি দিয়ে দিব পেঁয়াজ। তো এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। আমি প্লেটের মধ্যে বেগুন আর টমেটোটা উঠিয়ে নিয়েছি। তো পেঁয়াজটা ভাজার সময়ও কিন্তু আমি এখানে কিছুটা পরিমাণ অয়েল ইউজ করেছি। সরিষার তেলটা দিয়েই করবেন, যেহেতু আমরা ভর্তায় সরিষার তেলই সবাই খাই। তো এখন আমার এখানে পেঁয়াজটা একদম লালচে করে ভাজা হয়ে গেলে, একদম নরম হয়ে গেলে তখন আমি পেঁয়াজটা উঠিয়ে নেব। তো এখানে আমি প্রায় 6-7টার মতো করে মরিচ অ্যাড করে নিচ্ছি। আপনারা আপনাদের ঝাল মতো দিয়ে দিবেন। কিন্তু ঝাল না দিলে আমার কাছে কেন যেন সেটাকে ভর্তা মনে হয় না। ঝাল বেশি যত হবে তত খেতে অসাধারণ হবে। আমি কিন্তু প্রচুর ঝাল খাই। এরকম ঝাল ঝাল ভর্তা হলে মাছ মাংস কেন কিছুই লাগবে না, শুধু দরকার হবে এই ভর্তা। সবাই আপনাকে জিজ্ঞেস করবে এই ভর্তা খেয়ে যে আসলে এই ভর্তাটাই কি দিয়েছেন। তো এই তো এদিকে আমার পেঁয়াজ মরিচ সব ভাজা হয়ে গিয়েছে। তো এখানে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি এখানে বেশ কিছুটা পরিমাণ শুকনো মরিচ, যেটা আমি টেলে নিয়ে নিয়েছি। তারপর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ। আমার মনে হয়েছে লবণটা একটু বেশি দিয়ে ফেলেছিলাম, তো লবণটা আমি একটু উঠিয়ে নিচ্ছি। তো এখন আমি শুকনো মরিচের সাথে লবণটাকে ভালো করে ম্যাশ করে নিব, মানে মরিচটাকে একদম গুঁড়ো করে ফেলবো। তারপর এখানে আমি পেঁয়াজটা দিয়ে দিয়েছি। পেঁয়াজটা কিন্তু একদম নরম যখন হয়ে গিয়েছিল তখনই আমি নামিয়েছি। তো ভালো করে মিক্সড করে এখন এর মধ্যে আমি দিয়ে দিব বেগুনগুলো। বেগুনটা আমি এখানে ম্যাশ করার পর বেগুনের উপরে যে চামড়াটা থাকে সেটা কিন্তু আমি ফেলে দেব। ঠিক সেরকমভাবে টমেটোরও যে খোসার অংশটুকু থাকে পাতলা, সেটাও আমি ফেলে দিব। তো ঠিক একই রকমভাবে আমি প্রথমে বেগুনটা ম্যাশ করব, তারপরে এখানে আমি টমেটোটা ম্যাশ করব। তো এই তো আমার বেগুনগুলো আমি ভালো করে মেখে নিচ্ছি। তো বেগুনের চামড়াটা আমি ফেলে দিচ্ছি। আপনারা চাইলে এখানে গোল বেগুনটাও ইউজ করতে পারেন, তবে আমার কাছে মনে হয়েছে যে এই বেগুনটা দিয়ে খেতে বেশি ভালো লাগবে। গোল বেগুন আর এই বেগুন দুটো কিন্তু সেমই জিনিস। তো এই তো আমি বেগুনের চামড়াগুলোকে ফেলে ভালো করে মেখে এর মধ্যে আমি টমেটোটা অ্যাড করব। এই দুইটা উপকরণ দিয়ে যখন আপনি ভর্তাটা করবেন তখন আপনি কতক্ষণে সেটা খাবেন সেটার জন্যই অপেক্ষা করতে হবে। ওইদিকে কিন্তু চুলোয় আমার ভাতও হয়ে যাচ্ছে। তো দুপুরে আমি ভেবেছি আজকে আর কিচ্ছু যাবে না, শুধু এই ভর্তাটা হলেই হবে। তো এদিকে আমার ভর্তাটা হয়ে যাচ্ছে। ভর্তাটা আমি ভালো করে মেখে নিচ্ছি। তবে হ্যাঁ, এটার মধ্যে কিন্তু আপনাকে অনেকটা বেশি পরিমাণ সরিষার তেল ইউজ করতে হবে। আপনি সরিষার তেলটা বেশি করে দিলেই এটার স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায়। অল্প পরিমাণ না, এখানে আমি বেশ অনেকটা পরিমাণ সরিষার তেল ব্যবহার করতেছি। তো আমার কাছে মনে হয়েছে সরিষার তেলটা মনে হয় আরেকটু দিলে আরেকটু ভালো লাগবে। তো এখানে আমি আরেকটু পরিমাণ সরিষার তেল দিয়ে দিব।
এই তো আমার ভর্তাটা প্রায় রেডি। আপনারা এটা বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন। এই ভর্তাটা খেতে যে কি মজা, মানে যেই মেহমানই আপনার কাছে আসুক না কেন সেই বলবে যে আমার জন্য কিছু রান্না করবে না, শুধু এই ভর্তাটাই করো। তো এই তো আমার ভর্তাটা এখানে রেডি, আমি ভর্তাটা এখানে সার্ভ করে নিলাম। আজকের ভিডিওটি এই পর্যন্ত, ভালো লাগলে শেয়ার করবেন আর আপনার মোবাইলে ভিডিওটি অবশ্যই সেভ করে রাখবেন।